বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জলের ঘাটতি। বোতল হাতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ জলের আশায় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। জল অপচয় করার জন্য বিভিন্ন ধরনের প্রচারকে এতদিন আমরা গুরুত্ব দিইনি। এখন এই অপচয়ের ফল যে কতটা মারাত্মক হতে পারে তা টের পেতে চলেছে গোটা বিশ্ব। সাল 2018 ভয়াবহ আকার নিয়েছিল কেপটাউনের খরা পরিস্থিতি, যার মুখোমুখি হয়েছিল প্রায় 40 লক্ষ বাসিন্দা। 2018 সালের জানুয়ারি মাসে কেপটাউন পুরসভা সেই বছরই 12 মে তারিখে ডে জিরো হিসাবে চিহ্নিত করে। ডে জিরো হলো এমন একটি দিন যখন সরকার বাড়ি ও ব্যবসার জন্য জলের সংযোগ বন্ধ করে দেবে। অন্যান্য বড় মেট্রোগুলিতেও এই স্পটলাইট চালু করেছে, যারা স্বল্পমেয়াদেই এইরূপ বাস্তবতার সম্মুখীন হতে চলেছে। সাউথ আফ্রিকার লেজিসলেটিভ ক্যাপিটাল কেপটাউন বিশ্বের প্রথম জলহীন শহর, যেখানে সরকার 14 এপ্রিল 2024-এর পর জল সরবরাহে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। শহরটি কেপ অফ গুড হোপের উত্তরে অবস্থিত। এর একদিকে রয়েছে আটলান্টিক মহাসাগরের টেবিল বে এবং অন্যদিকে ফলস বে। সুতরাং কেপটাউনের চারিপাশে জল তো রয়েছে, তবে তার সামান্যই পানযোগ্য, কারণ সমুদ্রের জল স্যালাইন ওয়াটার অর্থাৎ লবণাক্ত, আর আমরা ব্যবহার করি ফ্রেশ ওয়াটার, যা পৃথিবীতে মাত্র 2 থেকে 3%, যার মধ্যে আবার মাত্র 1.2% পানযোগ্য, বাকি পুরোটাই বরফাবৃত। ইউকে ভিত্তিক গবেষকদের একটি দল সমুদ্রের জল থেকে লবণ অপসারণ করতে সক্ষম একটি গ্রাফিন বেসড সিভ তৈরি করেছে। যদিও এই প্রযুক্তির ব্যবহার অনেকটাই কস্টলি, যা সব দেশের পক্ষে পসিবল হবে না। সাম্প্রতিক অনুমানগুলি নির্দেশ করে যে মার্চের প্রথম দিকে এই শহরের জল শেষ হয়ে যেতে পারে। জল সংকটের মূল কারণ হিসাবে বলা যায় 2015 থেকে 17 সালে স্বল্প বৃষ্টিপাতের দরুন উদ্ভূত চরম খরা পরিস্থিতি, ক্রমবর্ধমান জনসংখ্যার দ্বারা জলের ব্যবহার ও অপচয়, জল সংরক্ষণের দুর্বল পরিকল্পনা ও ব্যবস্থাপনা। এছাড়াও রয়েছে শহরের সেকেলে জলের পরিকাঠামো, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে চলতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। কেপটাউনের মেইন ওয়াটার সাপ্লাই দি ওয়াটারস্ক্লোভ ড্যাম শুকিয়ে যাচ্ছে, যার জন্য শীঘ্রই সরকার টার্ন অফ ইটস ট্যাপ ঘোষণা করতে চলেছে। জল সংরক্ষণের আহ্বান জানিয়ে বলা হয়েছে দিনে 87 লিটার বা 19 গ্যালনের বেশি জল ব্যবহার করা যাবে না। গাড়ি ধোয়া, সুইমিং পুল ভরাটকরণ নিষিদ্ধ করা হয়েছে এবং সফররত ভারতীয় ক্রিকেট দলকে পোস্ট ম্যাচ শাওয়ার 2 মিনিটে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। এখন জল বাঁচানোর লড়াইয়ে নেমেছে কেপটাউন। স্থানীয় গভর্নমেন্ট এরূপ পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপর। সমুদ্রের জলকে পানীয়যোগ্য করার জন্য ডিস্যালিনেশন প্লান্ট, ভূগর্ভস্থ জল সংগ্রহের প্রকল্প এবং জল পুনর্ব্যবহারযোগ্য কর্মসূচি গ্রহণ করেছে। অনেক টেকনোলজি কোম্পানি জল ব্যবস্থাপনার সমস্যা সমাধানের জন্য স্মার্ট সলিউশন পদ্ধতি অ্যাপ্লাই করেছে। যেমন ফ্রেঞ্চ কোম্পানির সিটি ট্যাপস একটি ইন্টারনেট বেসড ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যুক্ত। তার স্মার্ট ওয়াটার মিটারগুলি শহরের বাড়িগুলিতে লিঙ্ক করা হয়েছে। ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে ওয়াটার ক্রেডিটস কেনেন এবং এই স্মার্ট মিটারটি যতটুকু জলের জন্য পে করা হয়েছে তা বিতরণ করে। ব্যবহারকারীরা তাদের ক্রেডিট ব্যালেন্স কম হলে সতর্কতা পান এবং যদি তার অ্যাকাউন্টে ব্যালেন্স বা টপ আপ না ভরেন, মিটারটি অটোমেটিক্যালি জলপ্রবাহ বন্ধ করে দেয়। বর্তমানে নাইজারে এরূপ পদ্ধতির ট্রায়াল চলছে। জলের বহিঃপ্রবাহে হঠাৎ কোনো স্পাইক বা প্রেসারে পরিবর্তন হলে ইন্টারনেট অফ থিংস সেন্সার দ্বারা সম্পূর্ণ নেটওয়ার্কে কোনো লিক থাকলেও তা শনাক্ত করা যায়। এছাড়াও ওয়াটার কোম্পানিজগুলি স্পট লিকগুলি আইডেন্টিফাই করতে ড্রোন ও স্যাটেলাইটেরও ব্যবহার করে থাকে। অন্যান্য কোম্পানিজগুলি ইতিমধ্যে নতুন উৎস থেকে জল সংগ্রহের জন্য প্রযুক্তি ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ ইউএস বেসড ওয়াটার শটস বায়ু থেকে জল সংগ্রহ করতে সক্ষম একটি ডিভাইস তৈরি করেছে। কেপটাউন ছাড়াও 10টি মেট্রোপলিটন শহরের মধ্যে ভারতের অন্যতম তথ্য প্রযুক্তির নগরী বেঙ্গালুরু হলো এমন একটি শহর যেটি দ্রুত ডে জিরোর দিকে অগ্রসর হতে চলেছে। পানীয় জল তো বটেই, দৈনন্দিন কাজে প্রয়োজনীয় জলের জন্য ইতিমধ্যে হাহাকার পড়ে গেছে ভারতের এই সিলিকন ভ্যালিতে। বাসিন্দারা উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি জানান তার নিজের বাড়িতেও বোরওয়েল বা পাতকুয়োগুলিতে জল পুরো শুকিয়ে গেছে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেন, বেঙ্গালুরুতে এই ভয়ঙ্কর সংকট নিয়ে বিশেষজ্ঞরা সরকারকে আগেই সতর্ক করেছিল, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেননি।
প্রায় 100-রও বেশি অ্যাপার্টমেন্টে আজ এক বিন্দু জল পর্যন্ত নেই, শুকিয়ে গেছে প্রায় 3000 নল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রাইভেট ট্যাঙ্কার করে জল বিক্রি করা হচ্ছে। আগে যেখানে খরচ পড়তো 600 থেকে 1000 টাকা, সেখানেই প্রতি ট্যাঙ্ক 2000 টাকারও বেশি নেওয়া হচ্ছে। যদি দাম কমানোর কথা বলা হয় তবে ট্যাঙ্কার এলাকাতেই আসা বন্ধ করে দিচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে বাথরুমে গিয়ে ফ্লাশ করার মতো জলও কোথাও কোথাও নেই বলে সমাজ মাধ্যমে অভিযোগ করেছে বেঙ্গালুরুবাসীরা। কিন্তু মজার বিষয় হলো, যে বেঙ্গালুরু বর্তমানে জলসংকটে ভুগছে সেই বেঙ্গালুরুই একসময় পরিচিত ছিল সিটি অফ লেকস নামে। শহরে ছিল প্রায় 285টি হ্রদ। এর মধ্যে প্রাকৃতিক হ্রদের পাশাপাশি বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা কেম্পে গৌড়ার নির্দেশে নির্মিত কতগুলি জলাধারও ছিল। তাহলে কেন এমন পরিস্থিতির শিকার হলো বেঙ্গালুরু? বিশেষজ্ঞদের মতে শহরের যে এত হ্রদ ছিল তার অনেকগুলি বর্তমানে বুঝে গেছে উন্নয়নের জোয়ারে। শহরটি বজ্র পরিশোধনের জন্য তার শোধন ক্ষমতার অর্ধেকই ব্যবহার করে। ফলস্বরূপ প্রচুর পরিমাণে বজ্র জলাধারে ফেলা হয়। অপরিকল্পিত নগরায়নের জন্য ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পাওয়ার পাশাপাশি জল সরবরাহের অব্যবস্থাও এই পরিস্থিতির জন্য দায়ী। এছাড়াও রয়েছে বৃষ্টিপাতের অভাব, শহরের মাত্রাতিরিক্ত জনসংখ্যা, নির্মাণ কাজে জলের অতিরিক্ত ব্যবহার এবং জলের চাহিদার বৃদ্ধির মতো কারণও। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার ও অন্যান্য সরকারি আধিকারিকরা বেঙ্গালুরুর জল সংকট নিয়ে বৈঠকে বসেছেন বারবার। সংকটের মোকাবিলার জন্য কর্ণাটক সরকার মোট 210 কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে 70 কোটি টাকা নতুন কূপ খননের জন্য খরচ করা হবে। জনসাধারণের জন্য জল ব্যবহারের কিছু নিষেধাজ্ঞাও জারি করেছে সরকার। ডে 0 ঘোষণা হতেই জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল কেপটাউন। যুদ্ধে সামিল হয়েছিল সাধারণ মানুষ থেকে বড় সংস্থাও। তাই সেই শহরে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কেপটাউনের মতো বেঙ্গালুরু কি পারবে এই পরিস্থিতির মোকাবিলা করতে? বিশ্বের এই দুঃখজনক যাত্রা যে শেষ পর্যন্ত কারো কাছে আসবে তা কল্পনারও বাইরে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের হাতে যেটুকুনি আছে তা হলো অপচয় বন্ধ করে জল সংরক্ষণ করা এবং অবিলম্বে এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এতে রাতারাতি হয়তো কিছুই হবে না, তবে আসন্ন পরিস্থিতি সম্পর্কে মানুষ সচেতন হবে পরবর্তী প্রজন্মের সুরক্ষার জন্য। তাই চলো একসাথে এই সংকটের মোকাবিলা করি।